আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি সম্পর্কে আমাদের সকলেরই জানা প্রয়োজন। আর এই দোয়াটি যদি মন থেকে, অলস থেকে, আল্লাহকে ভয় করে মাত্র 3 বার পড়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রকমের বালা মুসিবত থেকে রক্ষা করবেন এবং আমাদের সারা জীবনে ঘটে যাওয়া যতগুলো পাপ রয়েছে সবগুলো ক্ষমা করে দিবেন। এমনকি আপনার জীবনে আপনি যদি মাত্র কয়েক ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, বাকি নামাজ নাও পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা সেই নামাজগুলো এই দোয়ার মাধ্যমে আদায় হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমরা আলোচনাটি শুরু করি। আর শুরু করার আগেই আপনার হাত দিয়ে এই আলোচনাতে একটি লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক ভালোবাসতেন এবং তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ, আমার বান্দাদেরকে আপনি অবশ্যই ক্ষমা করে দিবেন। যদি তারা আপনার কাছে ক্ষমা চায়, তাদেরকে পাপে জর্জরিত করবেন না, তাদেরকে ক্ষমা করে দিয়ে আপনার আশ্রয়স্থলে ছায়া দান করবেন। তো সম্মানিত বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সুন্দর দোয়া করেছেন। অতএব আমরা যদি আল্লাহর কাছে গিয়ে একবার শুধু মন থেকে মন খুলে একটি সিজদা দিতে পারি এবং সেই সিজদার মধ্যে অথবা সিজদার পরে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে এই ছোট্ট দোয়াটি আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত বন্ধু, আমরা জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটি সময় আমাদেরকে ক্ষমা করার জন্য শুধুমাত্র বাহানা খুঁজে, শুধুমাত্র বিভিন্ন আমল খুঁজতে থাকে। আপনি অবশ্যই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে এই ছোট্ট ছোট্ট কিছু আমল দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে, এই ছোট্ট বাহানার বিনিময়ে আপনাকে ক্ষমা করে দিবেন। তো চলুন আমরা সেই দোয়াটি শিখি। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি অবশ্যই সহিশুদ্ধ করে পড়তে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনে এটির বাংলা উচ্চারণটি দেখাইতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি সহিশুদ্ধ উচ্চারণের জন্য আপনারা আমার সাথে মশক করতে পারেন। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়ার সাথে সাথে আপনাকে আরো একটি দোয়া পড়তে হবে। এই দোয়াটি আমরা অনেক সময় হুজুরদের মুখ থেকে শুনি। দোয়াটি আসলে এমন একটি সুন্দর দোয়া যা কয়েকটি বাক্যর মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয় এবং নবীর উপরেও দরুদ পড়া হয়। দোয়াটি হলো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আপনি আমার সাথে বলুন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি স্ক্রিনে আপনাদেরকে বাংলায় এর উচ্চারণ দেখাইতেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখেন এই দুইটি দোয়া কত ছোট আর এর মর্যাদা কত বেশি। এর সাথে সাথে আমরা একবার ইস্তেগফার পড়তে পারি আর ইস্তেগফারের দ্বারা মানুষের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। এরকম বহু হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা ইস্তেগফার করার মাধ্যমে গুনাহকারীকে সকল গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে থাকেন এবং মাফ করে দিয়ে থাকেন। আমরা ইস্তেগফারটি বলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আপনারা যদি এতদূর পড়তে না পারেন তাহলে এতটুকু বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত বন্ধুরা, এই তিনটি দোয়া, একটা হলো আস্তাগফিরুল্লাহ, আরেকটি হলো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আর আরেকটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই তিনটি দোয়া প্রতিদিন আপনাকে কমপক্ষে 50 বার করে হলেও পড়তে হবে। আল্লাহ তাআলা এই পড়ার বিনিময়ে আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আপনাকে আযাব থেকে রক্ষা করবেন, আপনার সব রকমের বালা মুসিবত দূর হবে, আপনাকে আল্লাহ তাআলা সারা দিন বরকতের মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা সকলকে এই দোয়া তিনটি দৈনিক 50 বার করে আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার কাছে নিষ্পাপ হয়ে আমাদের জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।